এমভি আবদুল্লার জন্য দীর্ঘ ২ মাসের প্রতীক্ষা অবশেষে শেষ হলো সে অপেক্ষার পালা। সোমবার বিকেল 4:30টায় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিককে নিয়ে কুতুবদিয়া এসে পৌঁছায় এমভি আবদুল্লাহ। এর আগে তাদের আনতে চট্টগ্রামের সদরঘাট থেকে রওনা হয় অপর জাহাজ এমভি জাহানমণি ৩। বিকেল 4টায় KSRM এর সদরঘাটের জেটি থেকে নতুন ২৩ নাবিককে নিয়ে রওনা দেয় এই জাহাজ। এদিন রাতে এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ ও দায়িত্ব বুঝে নেবে নতুন এই ২৩ নাবিক। মঙ্গলবার সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে জাহাজটি। আর এদিন বিকেলের মধ্যেই এমভি আবদুল্লাহর মুক্ত নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরে ফিরবে জাহানমণি জাহাজ। আবদুল্লাহর যে জিম্মিকৃত নাবিক যে ওরা আমাদের আজকে রাতের ভিতরে আমাদের বন্দরে চলে আসবে। তো আমাদের জাহানমণি ৩-তে করে আমরা ২৩ জন নাবিক নিয়ে যাচ্ছে ওদেরকে রিসিভ করার জন্য। যে জিম্মিকৃত যে উদ্ধারকৃত যে নাবিক এই ২৩ জন নাবিক জাহানমণি ৩-তে করে ইনশাল্লাহ আগামীকাল ২টা থেকে ৩টার ভিতরে আমাদের জেটিতে আসবে। গত ১২ই মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে আরব আমিরাতে আসার পথে সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি হন ২৩ নাবিক। গত ২৩শে এপ্রিল মুক্তিপণ দিয়ে জাহাজ ও নাবিকদের মুক্ত করে মালিকপক্ষ। এরপর ২২শে এপ্রিল গন্তব্যের বন্দর আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের জেটিতে ফেরার পর জাহাজে থাকা ৫৮,০০০ টন কয়লা খালাস করা হয়। পরে সে দেশের মিনার সাকার বন্দর থেকে ৫৫,০০০ টন চুনা পাথর নিয়ে ২৩ এপ্রিল দেশের উদ্দেশ্যে রওনা দেয় এমভি আবদুল্লাহ। ১৫ দিনের যাত্রা শেষে সোমবার ফিরেছে দেশে। জিম্মি দশা থেকে মুক্ত ২৩ নাবিককে কিছুদিন বিশ্রামে রাখা হবে। মানসিক ধকল কাটিয়ে তারা যেন আবার কাজে ফিরতে পারেন এজন্য উজ্জীবিত করার ব্যবস্থা নেবে মালিকপক্ষ। জিম্মি দশা থেকে যে মুক্ত নাবিকরা ওরা আমাদের এখানে এসে ওদেরকে আমরা কিছুদিন রেস্ট দেওয়া হবে এবং আমাদের অথরিটি সিদ্ধান্ত নেবে ওদেরকে কিভাবে আরও মোটিভেশন করা যায়। মঙ্গলবার ২৩ নাবিককে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবে মালিকপক্ষ। এদিকে নাবিকদের ফিরে আসার খবরে তাদের পরিবারেও ফিরেছে স্বস্তির সুবাতাস। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম।